যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে নাটকীয় মোড় নিল ইরান যুদ্ধ। ইরান যখন ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী মেজাজে, ঠিক তখনই যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের সাথে খুব ভালো আলোচনা হয়েছে, কিন্তু তার এই দাবি সরাসরি অস্বীকার করেছে তেহরান। তবে কি ট্রাম্পের সাময়িক যুদ্ধ বন্ধের ঘোষণা নতুন কোনো ষড়যন্ত্রের অংশ? বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। They want very much to make a deal. We'd like to make a deal too. We're going to get together by probably phone because it's very hard to. পারস্য উপসাগরকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র 5 দিনের জন্য যুদ্ধবিরতির কথা বললেও ইরান বলছে ভিন্ন কথা। এমনকি পারস্য উপসাগর থেকে যুক্তরাষ্ট্রকে পিছু হটানোর জন্য আরও কঠিন পথও বেছে নিতে পারে বলে সতর্ক করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন 48 ঘন্টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র টার্গেট করে হামলা চালাবে তারা। এমন হুমকির পর উল্টো চাপে পড়ে ওয়াশিংটন। এরপর বাধ্য হয়ে ট্রাম্প ঘোষণা দেয় যুদ্ধবিরতির। তবে তারপরও যেন পিছু হটছে না তেহরান, উল্টো আরও কঠোর বার্তা দিয়েছে ওয়াশিংটনকে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, দেশটির উপকূল বা দ্বীপে কোনো ধরনের হামলা হলে উপসাগরের গুরুত্বপূর্ণ যোগাযোগ পথগুলোতে মাইন স্থাপন করা হবে। ইরানের ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের উপকূল বা দ্বীপে আঘাত হানার যে কোনো চেষ্টা হলে পারস্য উপসাগরের সব যোগাযোগ লাইন মাইন দিয়ে বন্ধ করে দেওয়া হবে। যুদ্ধের সঙ্গে জড়িত নয় এমন দেশগুলোকে প্রণালী দিয়ে চলাচলের জন্য ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে। এর আগে ট্রাম্প হুমকি দেন, ইরানকে আগামী 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, নয়তো তাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। তার হুমকির জেরে পাল্টা হুমকি দেয় ইরান। দেশটি জানায়, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোর যেসব বিদ্যুৎ কেন্দ্র মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে সেগুলো লক্ষ্য করে হামলা চালাবে। ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার আগেই পিছু হটেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র তাদের হামলার পরিকল্পনা বাতিল করেছে 5 দিনের জন্য। এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, গত 2 দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের সব ঝামেলা বা শত্রুতা পুরোপুরি মিটিয়ে ফেলার ব্যাপারে অনেক দূর কথা এগিয়েছে। তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজকে জানিয়েছেন, ট্রাম্প মূলত সময় ক্ষেপণ করছে এবং জ্বালানি মূল্য কমানোর জন্য এমন কথা বলছেন। যখন সময় আসবে তখন তিনি তার সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন। এদিকে ট্রাম্পের এমন ঘোষণার পর ইরানি গণমাধ্যম বলছে, তাদের পাল্টা হামলার হুমকির মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পিছু হটতে বাধ্য হয়েছেন। উল্টো ট্রাম্প ইরানের পাল্টা হামলার হুমকির ভয়ে নতি স্বীকার করেছেন। এখন প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের এমন ইউটার্ন সময় ক্ষেপণের উদ্দেশ্য করা, নাকি আসলেই নতি স্বীকার করেছে ওয়াশিংটন? রিসাম সাহাব, ATN নিউজ।